আপনারা জানেন বর্ডার থেকে 10 কিলোমিটার এমন জায়গা, প্রতি বর্ডার থেকে 10 কিলোমিটার আইন ছিল কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না হেভি লার্জ স্কেলে, কারণ নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। মোদিজির বন্ধুদের যে শিল্পপতি আছে, আপনার আমার পাড়ার রাম কাকুর সাথে তো আপনার আমার লড়াই লাগিয়ে রেখেছে। আপনার আমার পাড়া রাম কাকু রহিম কাকার সাথে তো লড়াই লাগিয়ে রেখেছে। কিন্তু যারা মোদিজির সাথে শিল্পপতি আছে তাদের ইচ্ছে গিয়েছে পাকিস্তানকে কারেন্ট বিক্রি করবে। কচ্ছ, গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্ট আছে, খোঁজ নিয়ে দেখুন, গুজরাট থেকে কারেন্ট বিক্রি করবে, বিদ্যুৎ বিক্রি করবে। দুধ থেকে যদি নিয়ে আসে তাহলে ক্যারিং খরচ হবে, হ্যান হবে তেন হবে, তাহলে গায়ের কাছ থেকে বিক্রি করলে ভালো হবে। ওই যে 10 কিলোমিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না, সেটা কমিয়ে এখন 1 কিলোমিটার করে দিয়েছে। তাহলে বলুন নিরাপত্তা বিঘ্ন ঘটবে না? ঘটবে না? ঘটছে। গত কয়েকদিনের মধ্যে প্রায় 10 জনকে ধরেছে। কাদেরকে? পাকিস্তানি গুপ্তচর। পাকিস্তানি লোকেদের, পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয়। ওই কাছাকাছি ঘুরছিল সমানে কোনো মধ্যে। এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে। এরা বলছে ওরে হ্যান করবো ত্যান করবো। একবারের জন্য শুভেন্দুবাবু বলল না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেব না, অন্ধকারে পাকিস্তানকে রেখে দেবো। ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যায়, অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে। কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো? শুভেন্দু অধিকারীর কথাটা নেবও না একবারও। কারণ যদি নেয়, শুভেন্দু অধিকারীর বড় নেতা ওকে তাবড়াবে। হ্যাঁ, ওটা তো আদানি আম্বানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে, আর আমরা ফুলকপি বাঁধাকপি 10 টাকা 12 টাকার এই ক্যাপসিকাম ধান চাল এইগুলোই পাঠাচ্ছি, এর থেকে বেশি কিছু করছি না আমরা। এটা বলছে বন্ধ করে দেবো গরিবগুলোর। আর যার বিদ্যুৎ বন্ধ করতে পারলে ওরা অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে, সেটা কিন্তু করবে না, কারণ সেটা করলে তো তাবড়ানি খাবে। তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে হয়, টোটাল আমরা বর্ডার সিল করতে চাই। না বিদ্যুৎ যাবে না গরিবের ফসল যাবে। যদি গরিব তোমার বড় লোকের বিদ্যুৎ যায়, তাহলে গরিবের ফসলটা কি দোষ করলো ভাই? এই কথা বলি আমরা খারাপ ভাই। তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো, না ঘড়ি রাখো, আমি জায়গায় আপনাদের দাঁড়িয়ে বলবো যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এখানে কোনো বিভাজন নয়, এখানে কোনো হিংসা নয়, এখানে কোনো রাজনৈতিক ফায়দা নয়। এখানে আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। সেই দেশ লড়াই করতে গেলে যে রসদ দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইউনিটি, আমাদের নাগরিকের ইউনিটি। সেই ইউনিটি আমরা কোনোভাবেই নষ্ট করতে দেব না, এটা মাথায় রাখতে হবে। কারণ দেশ থাকলে আইএসএফ থাকবে, দেশ থাকলে আপনি থাকবেন, দেশ থাকলে আমি থাকবো। আর দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনার আমার থাকাটাও নিরাপদে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। সবার আগে দেশ, দেশের আগে কিছু নয়, এটা মাথায় রাখবেন। এইখানটাই কিন্তু গুলিয়ে আবার রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছে। আমি দেখছিলাম এখন অনেক রাজনৈতিক দলেরা আমাদের আর্মিদের বীরত্বকে সম্মান জানিয়ে র্যালি করছেন, ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। আমরাও সম্মান জানিয়েছি। তবে একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে, আমাদের আর্মিদের যে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে, সেটা নিয়েও তো চর্চা করা দরকার। আরবি তার মায়ের চিকিৎসা করতে এসেছিল, খবর এসেছে যেতে হবে লড়াইয়ে, সে ছুটে যাচ্ছে, কিন্তু তার টিকিটটা রিজার্ভেশন হচ্ছে না। তার টিকিটটা যদি রিজার্ভেশন হয়ে যায়, নেতাদের তো এই নিয়ে চিৎকার করা দরকার। দিল্লিতে যে নেতাদের এমপিরা আছে, যারা এখানকার যে এমপি আছেন, পার্লামেন্টে গিয়ে রেলওয়ে দপ্তরের মিনিস্টারকে তো বলা দরকার যে আর্মি কোটায় যারা ডিফেন্স থেকে যারা আসবে, তারা যখন টিকিট কাটবে তাদের টিকিটগুলো যাতে সাথে সাথে রিজার্ভেশন হয়ে যায়, তার ব্যবস্থা করা দরকার। সেইগুলো বলবে না, সেইগুলো তো কেউ জানতে পারবে না, তো সিম্পাথি পাবে না। তো এখানে বলছে তেরেঙ্গা ঝান্ডা, 100 বার তেরেঙ্গা ঝান্ডা করো ভাই, নিয়ে করো, র্যালি করো। কিন্তু আর্মিদের যে সমস্যাগুলো আছে, ডিফেন্সে যারা আছেন, আপনারা দেখেছেন মিডিয়া এসেছিল, একজন ব্যক্তি ওই ডিউটিতে জয়েন করতে যাচ্ছিল, তাড়াহুড়ো ছিল, টিকিট কাটতে পারেনি, তাকে ফাইন মেরে তাকে নাকি আবার বলছে জেলে ফেলে দিয়ে দেবো টিটিটা, যদিও টিটিটাকে সাসপেন্ড করেছে। তাহলে এই সমস্যা হবে কেন ভাই? যদি আর্মি কোটাতে বা ডিফেন্সে যারা আছে তাদের কোটাতেই টিকিট কাটো, সাথে সাথে তুমি তোমার রিজার্ভেশন পেয়ে যাবে, তাহলে সমস্যা মিটে যাবে। এইগুলো তো আপডেট করতে হবে। এইগুলো চর্চা হয় না, চর্চা হয় কি ওইখানে দাঁড়িয়ে ওই আবার তেরেঙ্গা যাত্রাতে আমাদের ভূমিকা সিংয়ের সম্পর্কে, আমাদের সুফিয়া কুরাইশি সম্পর্কে যতটা না কথা বলবে, আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের ইন্ডিয়ান নেভি, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে যতটা না কথা বলবে, তার থেকে বেশি কথা বলবে কি দাদা দিদির গুণগান গাইবে।
বেটাদের হাতে বন্দুক তুলে দিলে চাগাতে পারবে না। যারা চালায় তারা বুঝতে পারে। ফাইটার জেটগুলো যারা রাফেলগুলো নিয়ে গিয়ে দুম দাঁড়াকে ফেলে দিয়ে আসলো তারাই বুঝতে পারছে, যার দেশের জন্য জীবন তারা উৎসর্গ করে দিচ্ছে, তাদের বেশি না চর্চা হয়ে কে কত বড় নেতা তার গুণগান চলছে। এরা আমরা বিরোধিতা করছি।